ডলারের উচ্চ মূল্যের কারণে রমজানের ভোগ্যপণ্য আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে পণ্য সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি তাদের। বাণিজ্য উপদেষ্টা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাজার স্থিতিশীল থাকবে, যদিও এতে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন ছোট বড় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে। এ সময় ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে $256 কোটি, যা আগের বছরের চেয়ে 3% কম, আর এলসি নিষ্পত্তি কমেছে 13% বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ব্যাংকে 122 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 126 থেকে 127 টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রমজানের পণ্য আমদানি হচ্ছে, তাই রোজায় ছোলা, ডাল, চিনি, তেলের সংকট হবে না বলে আশা করছেন তারা। কোনো আইটেমের ক্রাইসিস দেখার নাই, যে এটা পাওয়া যায় নাই, দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ডলারের দাম 122 টাকা 24 টাকা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মালের রেট এখন 100 টাকা 98 টাকা 99 টাকা হিসাব কাটছে। চাহিদার তুলনায় আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে। নিত্যপণ্য সহনীয় রাখতে রোজার আগে থেকেই তদারকি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। যে বেতন আমাদের যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাইতে অনেক কষ্ট হচ্ছে। বাজারে আসলে নিজের সাধ্য মতো সবাই কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়াবো, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। রোজায় ছোলা, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যাংকে ডলারের সংকট না থাকায় আমদানি যথেষ্ট রয়েছে, সরবরাহ পর্যাপ্ত। হায়েস্ট এবার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আমদানিতে শুল্ক ছাড়ের পর ব্যবসায়ীরা স্বস্তি পেলেও পণ্যের দাম নিয়ে শঙ্কা কাটছে না ভোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের দায় দেনা থেকে মুক্ত হতে বড় ও মাঝারি শিল্প খাতের রুগ্ন প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চেয়েছেন ব্যবসায়ীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এ সুবিধা চান বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর নেতারা। একই সাথে ঋণ শ্রেণীকরণ নীতিমালা এখনই আন্তর্জাতিক মান অনুযায়ী না করে আগামী 1 বছরের জন্য বিদ্যমান সুবিধা বহাল রাখার দাবি তাদের। ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো জানাতে গভর্নরের কাছে মোট 9 ধরনের সুবিধা চেয়েছেন তারা। বৈঠক শেষে BCI সভাপতি আনোয়ারুল আলম সাংবাদিকদের বলেন, একদিকে সরকার কর বাড়াচ্ছে, অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে, শ্রমিকদের বেতনও বাড়াতে হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ শ্রেণীকরণ নীতিমালা আরও জটিল করেছে, তাই নীতিগত বেশ কিছু সুবিধা চেয়েছেন ব্যবসায়ীরা। আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। তো উনি এক্সিট পলিসি নিয়ে কাজ করছে। আমরা বলেছি যে ক্লাসিফিকেশন এপ্রিলের মধ্যে, এপ্রিল যদি ক্লাসিফিকেশন 3 মাসই যদি হয়, তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে। দেশের 80% শ্রমিকই সময় মতো মজুরি পান না। এছাড়া কম বেতন ও সময় মতো পদোন্নতি না পাওয়ার অভিযোগ রয়েছে। এসব কারণে অসন্তোষ দেখা দিচ্ছে বলে দাবি সিপিডির। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব তথ্য দেয় সংস্থাটি। আলোচকরা 2025 সালকে শ্রম সংস্কার বছর ঘোষণার তাগিদ দেন। গত কয়েক মাস ধরে সাভার, মিরপুর, গাজীপুর ও টঙ্গী সহ বেশ কয়েকটি জায়গায় শ্রমিক অসন্তোষের ঘটনা দেখা গেছে। এতে বাধাগ্রস্ত হয় উৎপাদন। সিপিডি বলছে, দেশের 80% শ্রমিকের অভিযোগ, শিল্প কারখানায় নির্ধারিত সময়ের চেয়ে 2-3 সপ্তাহ দেরিতে হয় মজুরি। বছরের পর বছর কাজ করেও মেলে না পদোন্নতি। অনেক খাতে মজুরিও পর্যাপ্ত নয়। ফর্মালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানিজ যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন।
অসন্তোষের কারণ হিসেবে উঠে আসে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে শ্রমিকদের দর কষাকষির ঘটনাটির বিষয়টিও। যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। পক্ষে যে অনেক ফান্ড আছে রাখা আছে ওয়ার্কারদের জন্য, আবার আরেক পক্ষে শুনি যে ওয়ার্কাররা কিন্তু সেই ফান্ডের ডিসবার্সমেন্টটা পান না। তার মানে কিন্তু টাকা পড়ে আছে, ওয়ার্কাররা সাফার করছেন, তারা এই ফান্ড সম্পর্কে জানেন না, তারা সেই প্রসেসগুলো বুঝতে পারেন না, ফলে ফান্ডের ডিসবার্সমেন্ট হয় না। আলোচনায় বক্তারা বলেন, দেশের 85% শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠাও জরুরি। 85% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, 6 কোটি, তাই না? তা এই 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15 ভাগের মধ্যে, আবার 10 ভাগের নাই, 5 ভাগের। ইপিজেড এবং ইপিজেডের বাইরে 2 ধরনের আইন চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে মনে করেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালসের ন্যাশনাল পার্টনার সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম হারেস আহমেদ এবং সিইও মাহবুব হোসেন মির্দাহর উপস্থিতিতে মোট 271 জনকে তাদের সাফল্যের জন্য সম্মানিত করা হয়। এর মধ্যে 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ী ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির পণ্য তালিকা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান বক্তারা। অস্ট্রেলিয়া এডুকেশন রোড শোর আয়োজন করেছে আইডিপি, যেখানে শিক্ষার্থীদের স্টুডেন্ট ফাইল সেবা দিয়েছে সিটি ব্যাংক। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবা দেওয়া হয়। এ সময় জানানো হয়, দেশের শিক্ষার্থীদের স্টুডেন্ট সেবা দিতে আগ্রহী ব্যাংকটি, তাই শিক্ষার্থীদের সুবিধার্থে সিটি ব্যাংকের 9টি শাখায় এই সেবা দেয়া হচ্ছে, যার মধ্যে অন্যতম বনানীর স্টুডেন্ট ফ্ল্যাগশিপ সেন্টার, যেখানে শিক্ষার্থীরা কোনো ঝামেলা ছাড়াই ফাইল প্রক্রিয়াকরণের পাশাপাশি লেনদেনও করতে পারবে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। বাজারে মুড়ি কাটা পেঁয়াজও উঠছে। এসবের প্রভাবে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 70 টাকা কমেছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম পড়ে যাচ্ছে। লোকসান কমাতে ধাপে ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। কয়েক বছর দাম বেশি হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে চাষিরা। এবার ফলনও ভালো হয়েছে। মেহেরপুরে এরই মধ্যে ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ তোলা শুরু হয়েছে। চাষিরা বলছেন, কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল 80 থেকে 100 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। পেঁয়াজ আমদানির প্রভাব বলে দাবি তাদের। আমাদের এবার অনেক বেশি দামে পেঁয়াজ লাগানো হয়েছে, বিছন কেনা হয়েছে। আমাদের 1 বিঘে জমিতে 80-90 হাজার টাকা খরচ। আমাদের এই পেঁয়াজে সারা বছর চলবে না, 2 মাস চলবে। এই 2 মাস যদি এলসি না আসে আমরা লাভবান হব। মুড়ি কাটা পেঁয়াজ ওটার সময় গেছে, এই সময় এলসি ঢুকাচ্ছে, এর জন্য আমাদের মূল্য পাইছি না। এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ঝিনাইদহেও। সাধারণ মানের পেঁয়াজের বীজ প্রতি কেজির দাম 6 থেকে 15 হাজার টাকা, আর হাইব্রিড বীজ 30 হাজার টাকা। এছাড়া সারেরও দাম বেশি। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় কৃষক। আমাদের পেঁয়াজ যখন আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাস পর্যন্ত রেখে দিই, ওই পেঁয়াজ ওই সময় রাখলেই অনেক পেঁয়াজ পচে যায়। সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। এবার লাগাচ্ছে 3 বিঘা, আগামীতে কি হবে বলতে পারছি না। তবে কৃষি বিভাগ বলছে, দেশি পেঁয়াজ একসাথে বাজারে আসায় দাম কমেছে। লোকসান কমাতে কয়েক ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কর্মকর্তাদের। পরামর্শ দেবো পেঁয়াজটা ধাপে ধাপে বিক্রি করার, ধাপে ধাপে বিক্রি, এক এট এ টাইমে বাজারে নেওয়া যাবে না। কিছুটা দেশি পদ্ধতিতে সংরক্ষণ করে ধাপে ধাপে নেবে। আমরা যদিও এখানে একটা কোল্ড স্টোরেজ হলে ভালো হয়। ঝিনাইদহে পেঁয়াজ চাষ হয়েছে 12,846 হেক্টর জমিতে এবং মেহেরপুরে 5,000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে এবার সবজির উৎপাদন হয়েছে পর্যাপ্ত। উৎপাদন বেশি হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। লাভের আশায় সবজি চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। উপযুক্ত দাম না পেয়ে সবজি চাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। 6 বিঘা জমিতে বেগুন আবাদ করেছেন শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের চাষি ইয়াসিন আলী। সারের চড়া দাম ও রোগবালাই দমনে কীটনাশকে এবার বাড়তি খরচ করতে হয়েছে তাকে। তবে এখন দাম পাচ্ছেন না বেগুনের। 250 থেকে 300 টাকা মনে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। একবার কম 5 টাকা কেজি বেগুন। আমরা তো নিয়ে মনে করি শেরপুর নেবেছে, তাও দাম বেশি। জামালপুর নেবেছে, তাও দাম বেশি। ঢাকা নেবেছে, তাও দাম বেশি। আমরা যে ব্যস্ত আছি, উৎপাদন করতেছি, আমরা মনে করি টাকা পাইতেছি না।
শুধু বেগুন নয়, বিপাকে ফুলকপি চাষিরাও। ন্যায্য দামের ধারে কাছেও নেই পাইকারি দাম। উৎপাদন খরচই উঠছে না চাষিদের। যেগুলো কপি করছি, কপি দাম নাই, তার সামনে মিষ্টি রাখা করছি, কোনো আর কিছু দাম নেই বর্তমানে, কিন্তু আমরা সারা দাম বাড়তেও নেই। চাষির কাছে 6 থেকে 10 টাকা কেজি দরে কেনা বেগুনি হাত বদলে শহরে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এতে লাভবান হচ্ছে কেবল মধ্যস্বত্বভোগীরা। এরকম পরিশ্রম করার পর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, এটার আমরা প্রতিকার চাই। চাষির উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক পর্যায়ে যে দামটা পায় সেটার চেয়ে ভোক্তা পর্যায়ের দামটা বেশি। এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যস্থ মিডলম্যান অনেক বেশি থাকায় আসলে কৃষকরা প্রকৃত দামটা পাচ্ছে না। কৃষক ন্যায্য মূল্য না পেলে সবজির উৎপাদন কমার আশঙ্কা দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়ে আছে পটুয়াখালী বিসিক শিল্পনগরী। গত কয়েক বছর এখানে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠলেও নেই আধুনিক সুযোগ সুবিধা। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, নৌপথ ব্যবহারের জন্য লাউকাঠি নদীর তীর ঘেঁষে বিসিক শিল্পাঞ্চল তৈরি করা হলেও এখানে নেই কোনো জেটি ঘাট। এছাড়া সড়ক পথে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট না থাকায় এখানে কেউ বিনিয়োগ করতে চায় না। নেই নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগের সত্যতা স্বীকার করে সমস্যা সমাধানের নানা উদ্যোগের কথা বলছেন বিসিক কর্তৃপক্ষ। বর্তমানে বিসিক শিল্পনগরীতে 43টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিসিকের ভিতরে কোনো ড্রেনেজ ব্যবস্থা এখন সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই, রাস্তাঘাট কোনোটাই ক্লিয়ার হয় না, যেহেতু আমাদের মাল আনা নেওয়া, লোড আনলোড অনেক কষ্ট। বিসিকে একটা জেটি ঘাটের জায়গা আছে, কিন্তু আদৌ কোনো ঘাট স্থাপন হয় না, যার কারণে আমাদের মালামাল আনা নেওয়ায় খুব অসুবিধা হয়। শিল্পনগরীর ভিতরে কিছু সমস্যা আছে যেগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করতেছি। তার মধ্যে জেটি ঘাট এবং রাস্তা, ড্রেন, পুরো বিষয়টাই হেড অফিসকে জানানো হয়েছে এবং তারা এই অনুপাতে আমাদেরকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করতেছে। ইউরোপীয় ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে বিভিন্ন জেলায়। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় পাহাড়ে ও সমতলে অনেকেই ঝুঁকছেন লাভজনক এই ফুলের চাষে। আর লিলিয়ামের সৌন্দর্য ও সুগন্ধ ফুলপ্রেমীদের মুগ্ধ করায় বাজারে চাহিদার কোনো কমতি নেই। নেদারল্যান্ড সহ ইউরোপের শীতপ্রধান দেশের বাহারি ফুল লিলিয়াম দেশের চাহিদা থাকায় প্রতি বছর আমদানি করতে হয় এই ফুল। তবে সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ি মাটিতে শুরু হয়েছে লিলিয়ামের চাষ। শীতপ্রধান দেশের ফুল হওয়ায় দেশে শীত মৌসুমেই পাপড়ি মেলেছে লিলিয়াম। 200টি চারা রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে দৃষ্টিনন্দন এই ফুল। এটি আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তা ও কৃষি বিভাগের। এখানকার জনগোষ্ঠীর সব সম্প্রদায় যাতে করে এই ফুলটা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো এখানকার যে উপযোগিতা পরীক্ষা এইগুলা ইতিমধ্যে আমরা করেছি এবং সফলভাবে আমরা উৎপাদন করতে পেরেছি। খাগড়াছড়ির মতো একটা এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে আসলে জায়গাটা এমনি সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই কি বলবো একটা সাফল্য আর কি। এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। মাদারীপুরের সমতলেও পরীক্ষামূলকভাবে 50টি লিলিয়ামের চারা রোপণ করে মিলেছে সাফল্য। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মোস্তফা হর্টিকালচার সেন্টারে আসছেন ফুলপ্রেমীরা। ফার্স্ট দেখেই তো ভাবছিলাম এটা অরিজিনাল নাকি হচ্ছে আমরা যেটা আর্টিফিশিয়াল দেখি সেটা। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখা যেত না। বাজারে একটি লিলিয়ামের স্টিক বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। দেশে এর চাষ বাড়াতে পারলে দাম সহনীয় হওয়ার সাথে সাথে বৈদেশিক অর্থ ব্যয় আমদানিও বন্ধ হবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সূচক কমেছে 38.20 পয়েন্ট, লেনদেন 371 কোটি টাকা। এ সময় 70% প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। অন্যদিকে চট্টগ্রামের সার্বিক সূচক কমেছে 19.17 পয়েন্ট, লেনদেন 3.95 লাখ টাকার শেয়ার। রোববার ঢাকার শেয়ার বাজারের লেনদেন শুরু হয় ইতিবাচক অবস্থান থেকেই। প্রথম 25 মিনিটে প্রধান সূচক বাড়ে 17 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে সূচক কমেছে 38.20 পয়েন্ট, অবস্থান করছে 5156 পয়েন্টে। এ সময় ডিএসইতে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে 371 কোটি টাকা শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 47 কোটি টাকা।
হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 69টির, কমেছে 282টির এবং অপরিবর্তিত রয়েছে 48টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ফাইন ফুডস, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে খান ব্রাদার্স, দ্বিতীয় মুন্নু সিরামিক এবং তৃতীয় অবস্থানে আছে প্রাইম ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 19.17 পয়েন্ট, লেনদেন হয়েছে 3,95,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 156 টাকা 44 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 131 টাকা 26 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 66 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় 33 টাকা 38 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 397 টাকা 50 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 27 টাকা 28 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।